তুমি কি মরে পারবা মরে পিটাও না আরে আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে মার মোর জামাই মোরে তালাক দিছে সুবহানাল্লাহ এই কই কি আমা তুই মোরে কি উনালি আমি আপনার জামাইকে দিব না ও ভাই আপনি নিয়ে যান আমার বউ আড়াই দিন পরে আসো আমার বাড়িতে মোর বয়স সদিতটা নষ্ট আপনি আচ্ছা ঠিক করেন আছে না ভাই আড়াই দিন পরে আসো তোমার বড় তোমার আমি দিয়ে ভাই আপনি ভাই ভাই আচ্ছা এ শুনি এ ভেটকানি এই হইছে মোর আহামরি কোনো কাম নাই, ধান আইবে না, ওই যে ওই অন্য কোনো কিছু আইবে না, তোর এত ঝাড়ু দেওয়ার কাম নাই। ওরে মোর সুবহানাল্লাহ হেইয়া বলে কোনো কাম নাই ঘর বইরা কাম কইরা থাই এই কাম মোর গোছাইতে হয় এই কাম করি এরপরে রাইতে সন্ধ্যার বেলা যাইয়া মোর গোসল করতে হয় এ শালির কোনো কাম নাই, খালি এই যে চাপা সুপা মাইরিয়া কথা কওয়ার সাজগোজ করা ছাড়া কোনো কাম নাই। হ আমনের তো এই মন হইব বুঝেন না সোবার মাইরিয়া কিন্তু চাপা ভাঙ্গে আলাম এত কথা কোকা এ সেমলি এই! তুই বেড়ি মুই বেড়া। হয় এয়া মুই জানি যে মুই মহিলা হাই রে আল্লাহ, এ রে একটা খালি ভলিউম দিলে ফরফর করে বার করতেই থাকে। এখন এত কথা কইস না বোন, সারাদিন দুনিয়ার এলাকা ঘুরে আইছি, মোর এমনিতেই জীবন বাইরে যাইতে আছে। তাড়াতাড়ি কগা ভাত বার মুই খাইয়া যাইয়া আবার একটু কামে যাম। মুই আপনার বোন না আর যে আপনি রান্নার কথা কইতে আছেন খাবার কথা কইতে আছেন ঘরে কি দিয়ে আছে কি দিয়ে আনছেন আপনি আমি তো কাজ কই একটা রুটলে আড়াইছেন যে মোরা এখন যাইয়া আপনার লেগা এত সুন্দর সুন্দর খানাই না আপনারা দিতাম খাইতেও আরে সুবহানাল্লাহ, দেখছেন ভাতের কথা কইছি ওই পুষ্টি শুদ্ধ উদ্ধার করে দিয়ে লাইছি। ফোন এত কথা কইস না বোন, ক্ষুধা লাগছে ভাত বার। কি দিয়া রানমু চাউল কি আছে ঘরে আরে সুবহানাল্লাহ, চাউল নাই তুই এইয়া মোরে আগে কইবি না? মুই যখন সকালবেলা বাইরে গেছি তখন মোরে কওয়া উচিত ছেলে যে চাউল নাই চাউলটা পাঠাই দিও। আর তরি তরকারির কথা কইতে আছো, মোরা গ্রামে বসবাস করি, এই যে শাক পাতা লইয়া ইয়া কগা রান্না করিয়া রাখবা, হ্যাঁ মুই খামু। তো তুই তো মোর সংসার করতে আও নাই, সাজগোজ করতে আইছো মনে হইতে আছে। হয় মুই পাড়ায় পাড়ায় আইডা বেড়ামু আর শাক টুক তুলমু। ও ওই শাক মরে যা তোলা হইবে না, মুই তুলতে পারমু নি। তাইলে কি সাজগোজ করে থাকবি? হ্যাঁ মুই সাজগোজ কইরেই থাউম, মুই বরিশালে মাইয়া। ও তুইও বরিশাল্লা মুইও বরিশাল্লা, দুইটা একলগে হইয়া মগ জীবন বাইরে যাইতেছে, তাই না? হয় লক্ষ্মী বউ ইচ্ছা করতে আছে কগা সুমা দেই, মোর মারে খাবার দেছু? এ মা তোমারে খাবার দেছে? দিছে না বাবা খাবার। আয় মোরেও দাও নাই, আনতে পারো না আমার খাবার কইতে দিব। বুঝছি তোমারেও দেয় নাই, মোর লাগেও খাবার নাই। ও কিন্তু সাইজা গুইজা ভেটকায় রইছে, দেখছো? এটা তো বুঝো। বুইজা শুন নাই। জামে কইতাছো মুই মুনা খাইয়া থেকে বইয়া রইছি কর মধ্যে। এ সেমনি তুই অনেক সুবার মারস, এই যে এক কথা কইছি কত কথা কইলি, খাবার নাই তুই সুন্দর করে মোরে ধৈর্যা কইতে পারতি। ওগো তুমি তো বাজার লইয়া আহ নাই, হের পান্নে মুই রান্না করি নাই, কিন্তু যে আরে সুবার মারছো। এ শালি তোরা কি সাজগোজ করানোর লাগিয়া লইয়া আইছি? মোরে এনে কি এমন ময়লা হইছে যে ভাটকায় খালি এরম করতেছস এরম করতেছস? তুই পাইছটা কি আয়? তোরে কিছু কই না টই না, হের পান্নে মোর লাগে ইয়ে বিঘার উঠাও। হ্যাঁ এই মোরে তুই চেনো? হ্যাঁ যেমনে তুই এলো ভেটকায় কথা কও, মনে হয় মুই তোরা বিয়া করি না, তুই মোরে বিয়া করিয়া লই আইছো। হয় মুই বিয়া করছি মোর বাপের বাড়ির তো তোমার যেটাই হোক দিছে তো দিছে না একটা মোড়া দিছে না। হ্যাঁ একটা মোরা দেওয়াতে এলে কাম হয়ে গেছে। হ্যাঁ আরে যে তুই সাইজা গুইজা মোর টাকা পয়সা শেষ করতে আসো। এই 1 কেজি চালের দাম হলো 40 টাকা, এই 40 টাকা তোর কাছে না, তুই কি সংসার করতে আছো শালির বেটি? তুমি কি মরে পারবা মরে পিটাও না ওরে সুবহানাল্লাহ আরে আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে মার কথা আমার না মরে মাইরো না। আজ মুই তোরে তালাক দিমু, না মুই তোরে তালাক দিমু। 1 তালাক, ও স্বামী 2 তালাক, স্বামী 3 তালাক। স্বামী আমার তালাক দিয়ে যাইও না। ওরে মোর কথা মুই কি করলাম, মোর বাপের বাড়ি পান্তা ভাত খাই ওইও মাঝে মাঝে ছুটে না মোর তালাক দিয়ে চলে গেলে। ওগো মোর স্বামী মোরে যাইও না, মোরে চাইরা যাইও না। আমার স্বামী ও মা গো
কারণে মোর জামাই মোরে তালাক দিলে। ও মোর আম্মা তুমি কমে মোরে তালাক দিলে। মোর হচ্ছে পুরা কপাল মাইকে একটু দেখতে যাবো ইয়ে যাইতেই নাই। ও মা মা গো কি হয়েছে ও মা তুই কান্দ কা মা মোর জামাই মোরে তালাক দিছে। ও সুবহানাল্লাহ এই যে কয় কি ও মা তুই মোরে কি শুনাইলি? মোর মাথা দিয়ে টানা পড়ছে। ও মা মা গো মা মোর কপাল পুড়ছে গো মা। মুই কোনোদিন স্বপ্নে ভাবি নাই মোর জামাই মোরে তালাক দেবে। ওরে মা ও মা তুই কান্দিস না মুই আর কি হরমু। ও আল্লাহ তোরে এত বড় গজব কে দিলা। এই গোলামের কি হচ্ছিলি তুই আয় মা গো মোরা হইছে গরিব মানুষ। মোরা বিয়া হতেছে গরিব মানুষের ঘরে। চাল না থাকলে আমি রান্ধব কি দিয়া? মোর শাশুড়িটা কয় আমি নাই খাওয়ান দি নাই। মুই কেমনে খাওয়ান দিব? মুই কি কামাই রোজগার করি মুই খাওয়ান দিব? ওই কুটনি বুড়ি বই বই মানে কুটনাম ঠিক আছে এই হায় মা। কেমনাইছে আরে ডেমনির করে ডেমনি তুই হাউরি হইছো মুইও তো হাউরি। মোর যে পোলার বউ মোর এক প্লেট ভাত জীবনে বাইরে দেয় না। আর শোন মগ হইছে কপাল খারাপ বোঝো তোর যে মেবাই এই যে মেবাইর বউ মা মোর প্লেটে ভাত দিতে চায় না। মুই কত কষ্ট দুঃখ করে খাই মা গো মা মোরা করবো কি মা? মগজে কোনো কুল কিনার নাই মা। শোন মা মগো আব্বাই আমার দিয়া চল গেলে। কান্দিস না তোর আব্বাই যদি থাকতো তা মগে এই দুঃখ মনে হয় হইতো না। মাইনে নেওয়া লাগবে বুঝছো। তো একটা কাম করি তোর মেবার দেরে যাই তোর মেবার লগে কথাবার্তা কইয়া দেখি কি হয়। ল একটা মশলা করুন কান্দিস মা না। চলো ল ল ল ল কি যে সংসারে আইলাম মোর আর কাজই শেষ হয় না। ভাত দেয় না ঠিক মতন, কাপড় দেয় না, এই করে সেই করে, আর ভালো লাগে না এই যন্ত্রণা। কি যে করবো আমি বুঝতেছি না, মোর আর কাজও শেষ হয় না। ও বউ বউ কিসে? মগে মনু কই কি হইছে? কান্দে ও ওর কপাল পুড়িয়ে গেছে। কাপড় পরতে মানে? ওর জামাই ওরে তালাক দিছে। আর মেবাই বিয়ে তো কই? কোথায়? ঠিক হইছে। আর ও বাসায় নাই, ও কাজে গেছে। তোর মেবাই বলে বাড়ি নাই, আইবে কোন সময়? জানি না, কইতে পারি না। অক কি সুবহানাল্লাহ। তা মুই আর কি হরমু? এই মুই একটা কাম হরি, তা মুই মাতু পরে দাঁড় যাই। ও বউ অরলি ঘরে যাও নাও যা তোর বাবুলে ঘরে যা। হ্যাঁ মুই যে মাতু পরে বিছানা দিয়ে মাতু পরে বাড়ি যামু। এত বড় মেয়ে শ্বশুর বাড়ি ঘর করতে পারলো না, জামার ভাত খাইতে বললো না, এখন আইসা আমার গাড়ির উপরে জ্বালাই পোড়াই খাইতে। বাপে। সবগুলো সংসারটা একবারে তছনছ করে দিল। বাবে কোন মাইয়া চায় না তার স্বামীর ঘর চাইরা তার বাপের বাড়ি আহুক। কোন মাইয়াই চায় না। তো তুমি কি তোমার ইচ্ছা করে পাঠাই দিছে না? ডঙ্গার কান্না কান্দো। বাবে এইয়া তুমি বুঝবে না বাবে। আচ্ছা হইছে, চুপ থাও, চলো ঘরে চলো। আল্লাহ মুই কি করবো? এই মাইয়ের সংসার কেমনি ফিরে দেবো? সুবহানাল্লাহ মোর কবলে এত দুঃখ আল্লাহ কে দিল? মাদা সাহেব বাড়ি আছেন? ও মে ভাই আই কে মে ভাই মুই স্বর্ণার মা। সোনার মা? এই কি হইছে সোনার মা? হ্যাঁ সোনার মে মা? ভাই মোর সোনার কপাল পুড়িয়ে গেছে, মোর কলিজায় টানা পড়ছে, মোর মাথায় টানা পড়ছে রে। ও মে ভাই আরে মোরে খুইলা কও। মে ভাই মোর সোনার তালাক দিছে মে ভাই। ও মে ভাই মোর মাইয়ের সংসার ফিরেই দেন। মোর সোনার তালাক দিছে মে ভাই, মুই আর কি করবো মে ভাই? আরে মই আছি না, মই থাকতে কোনো চিন্তা করিও না। ও মে ভাই মোর সোনার সংসার ফিরেই দেন মে ভাই। আপনি তো জানেন মোর ঘরে ওই খুলনাই একটা মাই আছে, মোর দুঃখ বাদ দেয় না। মুই সোনার খামো কমে দেয়া মোরে কিছু একটা হরেন। আপনি পাই ধরি মে ভাই। আরে মোর পাই ধরতে হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে মই যাইতাছি, হ্যাঁ ওগুলো যাইয়া স্বর্ণার স্বামীরে ধরব। হ্যাঁ হয় মে ভাই লোন মে ভাই, আচ্ছা। লোন মে ভাই, মে ভাই।
আম্মা, স্বর্ণালী, কেডা কেডা আম্মা, তুমি আইছো কেমন বাড়ি? তুমি মোর মাইয়ের যে করছো, আয় মোর মাইয়ের তালাক দিয়ে আবার মোর বাড়ি আইছো? আম্মা, মোর ভুল হয়ে গেছে। আপনারা যদি মোর একটু মাফ করে দিতেন, এলে মোর উপকার হইতে। ও তুমি যে সময় মোর মাইয়ের ঘোড়া কেন দেছো আর তালাক দিয়ে বাইরে হরিয়ে দেছো, সেই সময় মনে ছিল না মাপ হরিয়ে দিমু কিনা? এখন আর কোনো মাপ টপ নাই। তুমি এখন মোর মাইয়ের দ্বারে একটা বিন পুরুষ, তুই চুপ কর বুঝছো? তালাক দিয়া সেই মাইয়ে কোনোদিন দেদার না, সমাজে মুখে বাঁধে হেলাইবে। তুমি মোরে মারলা মোরে তালাক কেন দিলা? বউ, ওই সময় মোর মাথা ঠিক আসলে না, কোন সময় যে তালাক মুখ দিয়ে বাইরে গেছে আমি বুঝতে পারি নাই। আম্মা, আপনিও তো একজন মা, আপনারও তো স্বামী আসলে। ঘটনা হইলে মুই সারাদিন বাইরে কাম করিয়া ভিতরে আইয়া দেই মোর বউ ভাত না দেওয়ার কথা যখন কইছিলে, তোর মোর মাথাটা বিগড়ে গেছিলে। হের পান্নে মুই সেট করিয়া 3 বার তালাক দিয়া দিছি। কোন গোলামের পর গোলাম মগো স্বামী ছিল বুঝছো? মগো স্বামীতে এর মগো ধরে কেন নয় নাই, মোরা ভাত দিতে দেরি হয়েছে। হ্যাঁ গো মাথা কি ছিল না? হ্যাঁ গো মাথা কি স্যাট করে গরম হয়ে গেছে? আয় আম্মা, আপনি পা ধরিয়া কই, আপনি মোরে মাফ করিয়া মোর বউরে এ সারো মোর পাও সারো। হ্যাঁ মোর মাইয়ের তালাক দিয়ে এবার মোর পাও ধরতেছো। হনো এখন যা করার মাতবার করবে, মুই মাতবার দ্বারে বিচার দিয়েছি বুঝছো? ও মা, জামাইরে মাপ করিয়ে দাও। এ ডেমনি যে ডেমনি কথার মধ্যে বামার ডুহাও কাই যে হরার ওই মেয়ে মাতু পরে হরবে। এ তুই যা, এ আট ঘরে ডোক ডোক ঘরে ডোক আট। স্বর্ণালী, এ তুমি যাও। স্বর্ণালী, ও বউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, ঘটনা হইল মুই মোর বাসায় গেছিলাম, যাওয়ার পর মোর বউর কাছে ভাত চাইছি বুঝছি। ভাত দিতে একটু দেরি, মানে ভাতই নাই, কই চাউল নাই, তাই মুইও বাজার খুঁজে দিই নাই। হের পান্নে মুই রাগে খুবে মোর বউরে মাইরিয়া 3টা তালাক দিছি। এখন মোর বউরে ছাড়া আমি বাঁচবো না। আমার বাঁচা আরে হেইয়া কি করছো মনু? বউরে কি তালাক দেয়? হ্যাঁ, ওই রাগের মাথায় আমি সেট করে দিয়া দিছি। আরে হেইয়া তো ঠিক করো নাই মনু। মাথা ঠান্ডা রাইখা কাজ করতে হয়, বুঝছো? বলছি মুই আপনার পায়ে পড়ি, আপনি মোর মোর বউডারে মোরে ফিরে দেন। আচ্ছা হেইয়া আমি দেখবনি, ঠিক আছে? হ্যাঁ তুই যা, আমি একটু বাজারে যাইতেছি। আমার বউ কি মনু, তোমার বউরে তালাক দিছ কেন? ঘটনা হইলে মতবর সাহেব, মুই বাইর থেকে আইছিলাম। বাইর থেকে আসার পর এই মোর বউ উড়ান ঝাড়ু দিতে, তো মোর বউরে কইলাম বউ মোরে খাবার দেও। তো মোর বউ একটু রক্সটা হইয়া মোরে কইলে বাজার টাজার নাই, কি রান্না হইব। মুইও একটু মানে খেপে গিয়া মোর বউয়ের লোক একটু কথা কাটাকাটি একটা পর্যায়ে হাতে ঝাড়ু আসলে ঝাড়ুটা দিয়ে কোকা মারছি। মারার পর 1 2 3টা তালাক দিয়ে দিছি। আচ্ছা হে ভাবি, তোমার মাইয়ারে জিজ্ঞাসা করো কি গন্ডগোল হয়েছে। মনু কি হইছিল একটু খুললে ক। হয় ওই যে আমার পিছনের যে উড়ানটা দেখতেছেন না, হেইয়া মুই ঝাড়ু দিতে আসি সকালে। এরপরে মোর জামাই আইলে আয়া জিগাইলে মুই ভাত রাঁধছিনি, মুই কে ঘরে চাউল নাই। ওই মোর শাশুড়ি বইয়া আছে, মোর হাউরি কয় মোরে ভাত দেয় নাই। এরপর মোর জামাই মোরে দইরা মারছে পিঠে। এরপরে আমার মোরে ওই মেয়ে তালাক দিলে। মনসেন ভাই। আচ্ছা ঠিক আছে, ওই তো সবই শুনলাম। তুমি কি এখন তোমার স্বামীর ভাত খাইবানি? হ, মুই মোর স্বামীর ভাত খামু। কি বলু, তুমি তোমার বউ নিয়ে সংসার করবানি? মাতবর দাদা মুই ভুল করে আলাইছি। আচ্ছা ঠিক আছে। মাফ করে দেন, এ বলো। মোরে ফিরাইয়া দেন, মুই আর এই ভুল করব না। আরে ঠিক আছে। হ্যাঁ বলু, তুই ও অপেক্ষা মুই দেখতাছি।
তো শরীয়ত মোতাবেক তো এই মেয়েটাকে তালাক দিয়েছে, তো এখন ওর এই হিল্লা দিতে হবে 2.5 দিন। হিল্লা দিন রাত একজনের সাথে সংসার করবে, 2.5 দিন পর তারপর আবার ওর কাছে আসতে পারে, বিয়ে পড়াইতে পারে। হিল্লা বিয়েটা কার কাছে দেওয়া যায়? মাদবর সাহেব আমার কাছে দেন। আমার কাছে আমার কাছে দেন আর বাহ মাদবর সাহেব আমি আমার কাছে দেন। মাদবর সাহেব আমি অনেক দিন ধরে ঘুরতাছিলাম, আমার কাছে দেয়া দিলে ভালো হতো। এই থাম থাম, আমারও কিন্তু পছন্দ আছে। আরে এই যে আমি দেখতেছি পাইয়া সুযোগে পাইয়া একেবারে পাইয়া নারে নিয়া ফানা ফানা করবানি তোমরা। এটা কি ঘরে রাখি দেবেন? আমার দিয়ে দেন। এই চুপ করো, মুরুবুরটা কথা কও। দমকান কে দিয়ে দিল কি? এই মাদবর সাহেব আমার কাছে দিয়ে দেন। চাচা আপনি তো বয়স হয়ে গেছে গা, এখন শরীয়ত মোতাবেক আপনি এই বিয়াটা কইরা 2.5 দিন আপনার কাছে রাখেন এই মেয়েটা। তুমি মাতাব্বর মানুষ যেহেতু বলছো, আমি কি আর না করতে পারি? এর কাছে দিবেন আমার এই কচি বোর্ডে রে। আরে শরীয়ত মোতাবেক দিতে হবে, নাহলে তোমার বউ আবার বিয়া পড়াইলে হবে না। আল্লাহ এর বাইরে সে তো মুরব মইরে একেবারে চাপা শুটকি হয়ে যায় রে আল্লাহ। এ মনু হেইয়া কি কও? হে মাতাব্বর কি তুমি না মুই মাতাব্বর? হ্যাঁ আনে হ্যাঁ আর 2.5 দিনে তো মোর বউয়ের সতীত্ব চরিত্র সব পাতা পাতা হইয়া যায়। কিছু নষ্ট হবে না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2.5 দিন আপনি মোর বউরে ওই সাজায় রাখবেন। সংসার করতে হবে 2.5 দিন, এরপরে তোমার বউ তুমি পাইয়া যাবে, এত টেনশন করো না। হ্যাঁ মাতাব্বর বলছে আমি রাজি হইছি, মাতাব্বর না বললে তো আমি রাজি হইতাম। এটা মুগো শরীয়ত মোতাবেক বিচার, বুঝছো নি মনু? আর দেরি করে না তো আমার হাতে তুলে দেন এই তো। এ বিয়াও মনু, আও আও আও। এই মাইয়াটা 2.5 দিনের জন্য আপনার হাতে তুইলা দিলাম। চলো ভাই আপনার পায়ে পড়ি ভাই, আপনি ওই 2.5 দিন আমারে ডাক দিয়ে আমি আপনার জামাকে দিব নে। ও ভাই আপনি নিয়ে যান না মোর বউ। 2.5 দিন পরে আসো আমার বাড়িতে। মোর বউয়ের সতীত্বটা নষ্ট আপনি আচ্ছা ঠিক করেন আছে, না ভাই। 2.5 দিন পরে আসো, তোমার বউ তোমার আমি দিয়ে ভাই আপনার পায়ে পড়ি ভাই। আচ্ছা বললাম তো 2.5 দিন পরে আসো, দিয়ে দিব, ঠিক আছে? আসো, এই চলো, এই ছেড়ে দাও, চলো। এই মনু, তালাক দেওয়ার সময় মনে ছিল না? এখন ভ্যাবরাম করে কাঁদতেছ, হ্যাঁ? হেইয়া কি পাইছো? আমি কি বুঝতাম যে বুইড়াটা মোর বউয়ের লগে সংসার করবে, হলে তালাক 3টা গাওয়ার থেকে দিতাম না। মুন্সি চাচা, ও মুন্সি চাচা, মুন্সি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা কারা চাও? কেডা তুমি? আল্লাহ আপনি মোরে চিনতে পারতেছেন না? চিনতে পারলাম না। আরে মোর খোদা, আপনার কি স্মৃতিশক্তি গেছে গা? আপনি মোর বউরে 2.5 দিনের কথা হিল্লা বিয়া করার কথা কই লই আইছে। ও ওটা তোমার বউ ছিল? হয় তো তোমার বউ কি এখনো আছে? আল্লাহ কি কর, 2.5 দিন আপনি নিয়ে আইছেন, 2.5 দিন আপনি নেওয়ার পর এরপর মোরে ফেরত দেওয়ার কথা। হ্যাঁ, এখন মেন কথা হলো আমি দিতে চাই, আমি চাই না কারো বউ রাখার, কিন্তু তোমার বউ তোমার সাথে যাবে কিনা সেটা তুমি একমাত্র চিন্তা করে ও দেখো। কি কর, মোর বউ মোর পাগল, দেন না এই দিনই তো কইছিলে হেই মোরে চাই। আচ্ছা আমি হেরে ডাকতেছি, তোমার বউ যদি তোমার সাথে চলে যায় আলহামদুলিল্লাহ। হয় ডাইন, হ্যাঁ মোর বউরে ডাইন। এই সোনালি, এই এসো এদিকে আসো, দেখো কে এসেছে। কে ডাইলে মোরে বলাইলেন? দেখো তো এটা চিনো কিনা। বউ মুই তোমার নেতে আইছি। আমি কেডা? আমের মই চিনি নিয়ে। ও আল্লাহ, মুই তোমার স্বামী, মুই তোমারে ভুল করে তালাক দিছি 3টা। এরপর তো মোর এনে আসার কথা বোঝো নাই। মোর তো বিয়েই হয় না, মোরে তালাক দিলেন কবে? মোর জামাই দিয়ে এইয়া। ও ভাই, আপনার কি পাওয়ার ভাই যে মোর পাওয়ার মোর বউয়ের কাছে ফেল হইয়া গেলে? শোনো একটা কথা বলি, তুমি যখন এই মেয়েটাকে তালাক দিছো, মেয়েটা তখন মনে মনে নিয়েছে তুমি একটা খারাপ লোক, কারণ পৃথিবীতে কোনো ভালো লোক স্ত্রীকে তালাক দেয় না। আর তালাক দেওয়ার পরে তার ভবিষ্যৎবাণী কি হবে সে বুঝে গেছে, সে আমার সব খুলে বলছে যে মুন্সি সারা জীবন আমি আপনার ঘর করব, ওই কুত্তা যদি আসে কুত্তাকে লাত্তেই
খেদাই দিবে। আমি তোমার লাথিও দিই নাই, খেদাইও না, সম্মান করছি। এখন তুমি চলে যাও, যাও বাবা। আমি চলে যান, আমি যেতে আইছেন এই মেয়ে চলে যান। গেট আউট, গেট আউট। ও মুই বলতে পারলাম না এই এ মুরব্বি তোমারে কি পাওয়ার দিলে আয়? যাও 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 এর কাছে কোনো অভাব নেই। যাও। অভাব যখন হইবে বুঝবি বউ, শেষ রাইতে মোরে যেমনে জাবরায় ধরতে ছেলে, ও বুইরারে ধরে মজা পাইবে না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। রাগের মাথায় 3টা তালাক কইছি দেখা বউ মুরব্বির ধারে আইয়া কি আমনে জায়গায় রইছে। ভুল করে আপনারা তালাক দেন না। নারী হইল বহুরূপী, অন্তরে বাইরে শাড়ি বদল করার মতো মনটা বদল করে। এ শালিগো নিয়ে বিশ্বাস নাই ভাই, যেদিকে কায় সেইদিকে হ্যাগো রাইট। এরা সুখ চায় না, অর্থ সম্পদ চায়।